গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি জয়শ্রী। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে এই যে ঘরদোর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে স্নান করে চলে এসেছি। আর এই যে আমাদের এই ঘরের পিছনে ফুল গাছ আছে কটা, মানে একটা ঠাকুমার গাছ, যদিও সেখান থেকে প্রত্যেক দিন ফুল নিয়ে আসি, তো আজও নিয়ে এসেছি। নিয়ে এই যে ঠাকুরকে দিয়ে দিচ্ছি আর একটু ধূপ দেখিয়ে নেব। আজকের অনেক কটা ফুল পেয়েছি, 6টা, আর একটা গাছে আছে সেটা পারতে পারিনি। আর এই ধূপটাও নিয়ে আসলাম, ধূপ ছিল না, শেষ হয়ে গেছিলো, ওই জন্য ধূপটা নিয়ে এসেছি আজকের। চলুন ভগবানকে একটু ধূপ দেখিয়ে নিয়ে তারপরে যাব একটু ছাদে। জামা কাপড়গুলো কেচেছি স্নান করার সময়, ও কটা মেলতে যাব। চলুন আগে ভগবানকে প্রণাম করে নিই, তারপরে ছাদে যাব। আর ছেলে আর হাজব্যান্ড এখনো ঘুমাচ্ছে। ধূপটা জ্বালতে গিয়ে হাতে ছাকা লেগে গেল। ছেলেকে ডাকছিলাম, একবার ডেকেছি, তো ওঠেনি। ছাদে থেকে ঘুরে আসি তারপরে ওকে ডেকে তুলবো, না হলে ও যদি শোনে যে আমি ছাদে যাব তাহলে ও যাওয়ার জন্য আবার কাঁদবে। ধূপদানি একটা আর কেনা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, ওই জন্য ধূপগুলো সেই জানালাতেই গাঁথা হচ্ছে। ছাইগুলো যদিও উড়ে উড়ে ঘরের মধ্যে আসে। আর এই যে দেখুন আমার মা দুর্গা, কেমন লাগছে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর এই যে চলে আসলাম ছাদে আজ যদিও এখনো পর্যন্ত কেউ জামা কাপড় মেলেনি, আমি প্রথম এসেছি। চলুন এগুলো ভালো করে এক এক করে মেলে দিই। আর এখানে না, এই যে জামা কাপড়গুলো দিয়ে যাচ্ছি আর একদম সেই আসবো 11টা সাড়ে 11টার দিকে, তখন একদম শুকনো হয়ে যায়। বাড়িতে ওখানে থাকতে যে ঘন ঘন উল্টে দেওয়ার বিষয় থাকতো, ওখানে যদিও দুপুরের পরে রোদ চলে যেত, থাকতো না, ওই জন্য শুকনো করে নিতে হতো। এখানে তো ছাদে মানে টানা রোদ, আর এই উপরে কে আবার উল্টাতে আসে, ওই জন্য একেবারে নিয়ে মানে তুলে, যখন তোলার সময় হয় তখন 2-2.5 ঘন্টা পরে এসে একেবারে তুলে নিয়ে চলে যাই। উল্টানোর আর কোনো বালাই নেই। নিচে ভাত বসিয়ে দিয়ে এসেছি, তাড়াতাড়ি যেতে হবে, বেশি দেরি করলে হবে না। আর 3তলার ছাদে ওঠা না খুবই কম, মানে কষ্ট হয়, কিছু বয়ে বয়ে নিয়ে তুলতে আরও বেশি কষ্ট। টানা নিচে থেকে একেবারে উপরে উঠতে, ছেলে আসতে চায়, ও শুনলেই বলবে যাব, কিন্তু ওকে নিয়ে উপরে উঠতে কষ্ট হয়, ওই জন্য ওকে আনতে চাই না। হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি কটায় বেরোবে, তো কিছু আওয়াজ করলো না, বললো দেরিতে বেরোবে, কিন্তু তাও ভাত তো বসিয়ে দিয়ে এসেছি, তরকারি করবো গিয়ে। আর ছেলের জন্য কি টিফিন বানাই ওইটা হচ্ছে চাপের বিষয়। গ্যাস থাকলে অতটা চাপ থাকে না, যেহেতু ইন্ডাকশানে মানে একটা একটা করে করতে দেরি হচ্ছে এমনিতে, আর ইন্ডাকশান এমনিতেই দেরি হচ্ছে, জানি না। ছুটে ছুটে আসলাম, ভাতটা উদলে যাতে পড়ে না যায় সেই জন্য
তো এসে দেখলাম যে ঠিক আছে, ভাতটা নামিয়ে দিয়েছি, হয়ে গেছিলো। নামিয়ে ফ্যানটা ঝেড়ে তারপরে এই যে আলু দুটো ছিলে নিয়েছি, নিয়ে মাছের ঝোলের জন্য কেটে নিচ্ছি দুটো আলু। আর ওই যে অর্ধেক ফুলকপি রেখে দিয়েছিলাম, ওইটা দিয়েই বানিয়ে নেব, না হলে নষ্ট হয়ে যাবে। আর উচ্ছের কথা বলে তো লাভ নেই, উচ্ছে তো পচে বেশিটা নষ্ট হয়ে গেল, আর অল্প কটা আছে দেখি শুকনো শুকনো, ওই কটা ভাবছি কেটে আজকের ভেজে নেব। মাছের ঝোল আর উচ্ছে ভাজা, তো দেখি কত দূর কী হয়। হাজব্যান্ডের বেরোনোর উপর নির্ভর করবে, যেহেতু মানে ভাজলে যে কোনো কিছু করলে আমি একা আর কত খাবো, একটুখানি ভাত খাই, আর উচ্ছে ভাজলে কতটুকু উচ্ছে ভাজা লাগবে, বা ওই জন্য কিছু বানাতেও ভালো লাগে না। আর এদিকে কড়াটা গরম হয়ে গেছিলো, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওই যে ভাজা মাছগুলো আবার একটু গরম করে নেব, হালকা করে একটু গরম করে নিলেই হয়ে যাবে। এদিকে আমার পেঁয়াজগুলো কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ছেলে হাজব্যান্ড দুজনেই উঠে পড়েছে ঘুম থেকে। আজ এই ফার্স্ট টাইম এই ননস্টিক কড়াইতে এই যে মাছটা দিচ্ছি আমি, এটা তলায় লেগে যাচ্ছে না, মানে মনে হচ্ছে ভালো করে গরম হয়েছে। ওই জন্য মানে আমি এটা তো অনেকক্ষণ বসিয়ে রেখে তারপরে এই যে কাটছিলাম সবজিগুলো, ওই জন্য। আর একটা টমেটো নিয়ে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য, এটাও কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। যা মাছ আছে এবেলা হবে, আর ছেলের ওই যে পাবদা মাছ ওটা একটা দুটো থেকে যাবে, বাকি মাছ অল্প আছে, রান্না হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা যদি মাছ হয় তাহলে আবার মাছ নিয়ে আসতে হবে, তবে হবে। মাছগুলো সব কটাকে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এই যে তরকারি বসিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন যে ফুলকপিটাই ভুলে গেছি যে একটু ভাজতে হবে বলে, এইগুলোকে সাইড করে নিয়ে তারপরে ফুলকপিটা এক সাইডে দিয়ে নেব। এক সাইডে তরকারির মশলা হচ্ছে, আর এক সাইডে ওই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ওই কটাকে একটু হালকা করে ভেজে নেব। আর এই ফুলকপি এই যে কড়াই দিলাম না, এটাকে আর নামানোর তো সিন নেই, একেবারে সব কিছু ভেজে তারপরে বসিয়ে দেবো, এর মধ্যে আলু দিয়ে দেব। কিন্তু এই ফুলকপি মানে একদম সিদ্ধ হতে চাইছি না, কেন আমি বুঝতে পারছি না। আলুও দিয়ে দিলাম, আলুগুলো কেটে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ওই জন্য একটু জল জল থেকে গেছিলো। জলটা মানে তাড়াহুড়ো কাজ করলে যা হয় আর কি। তো এটাকে ভালো করে আবার মশলার মধ্যে দিয়েছি, কষে নিয়ে তারপরে মাছের ঝোল আমার হয়ে গেছে কমপ্লিট, মানে রান্না বান্না কমপ্লিট। ছেলের জন্য বানাচ্ছি সুজি, একটু অল্প করে ঘি দিয়েছি। সুজিটা এই দোকান থেকে নিয়ে আসলাম এইমাত্র, আর ওর তাল মিছরি দিয়ে, যেহেতু ওর কিছু বানালে মিষ্টি জিনিস তাল মিছরি দিই, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে দোকানে তাল মিছরি পেলাম না। আর এখানে কটা নিয়ে নিয়েছি বাদাম, ও কটাকে গ্রেট করে নিলাম, নিয়ে এই যে সুজিটা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি। মানে ইন্ডাকশানটা বন্ধ করেই দিয়েছি, এবারে নামিয়ে নেব, নিয়ে ওকে খাইয়ে দেব। এই যে আমার ছেলের সুজি একদম রেডি খাওয়ার জন্য, তো ও খেতে বসে গেছে, ওকে খাইয়ে দেব, দিয়ে তারপরে আবার ফিরে আসছি, হাজব্যান্ডকে খেতে দিতে হবে। তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে এই যে হাজব্যান্ড স্নান করে চলে এসেছে, আর এই যে ভাতটাও রেডি করে দিয়ে দিলাম। মাছের ঝোল, উচ্ছে ভাজা, আর একটু শসা আর মূলো কেটে দিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা। খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপরে অফিস বেরোবে। এখন হ্যাঁ 10টা বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে
বের হয়ে পড়েছে রেডি হয়ে। আর ফোন তো শুরু হলো সকাল থেকে, সেই রাত 12টা পর্যন্ত এখন চলবে, এটা নতুন কোনো বিষয় নেই। আর ওই যে হাতে নিয়ে যাচ্ছে না, ওইগুলো গিফট, কোম্পানি থেকে গিফট মানে পাঠিয়েছে, এসছে, ওইগুলোকে মানে দিতে হবে, যাদের যাদের দেওয়ার আছে তাদেরকেই দেবে, নিয়ে যাচ্ছে। ওর মধ্যে আছে কি বলুন তো, ওর মধ্যে আছে না খুব সুন্দর চামড়ার ব্যাগ, ওই যে ল্যাপটপ নিয়ে যায় অফিস ব্যাগ যেগুলো হয়, ওই ব্যাগ আছে। হাজব্যান্ড চলে যাওয়ার পরে এই যে ফিরে এসে মানে ওই আগিয়ে দিতে গেলাম না, ফিরে এসে তারপরে থালা বাসন অনেক কটা ছিল, কাঁড়ি হয়েছিল, রান্না করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া হয়েছিল, সেইগুলো সব মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে উপর করে রেখে দিয়েছি। দিয়ে তারপরে জলের বোতলগুলো ভরে নিলাম, সব কটা খালি হয়ে গেছিলো, খাওয়ার মতো জল ছিল না। তারপরে এখন এই যে বাসি বিছানাটা পড়ে আছে, এটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিই। আর ছেলে ওই যে মিষ্টি খাচ্ছে, মানে খাচ্ছিল। বিছানাটা ঝেড়ে কমপ্লিট করে নিয়ে তারপরে যাব ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে। এতক্ষণে প্রায় শুকনো হয়ে গেছে, এখন 11টা বাজতে চলেছে। সমস্ত কাজ কমপ্লিট করতে করতে কত বেলা হয়ে গেছে, সেই সকালবেলা উঠেছি, এখনও একটুও বসার কোনো সিন নেই। খাওয়ার সময় যা একটু বসেছি, ওটাই বসা। এখন বাজে 11:30, 11:35 হয়ে গেছে। তো এখনকার মতো সমস্ত কাজ কমপ্লিট। এবারে যাব ওই যে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছে, ওগুলো নিয়ে আসতে। এই যে থালা বাসনগুলো মেজে ধুয়ে উপর করে রেখেছি, বললাম আপনাদেরকে, দেখিয়ে দিলাম। আর এদিকে সমস্ত কিছু একদম মুছে পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে বিছানাও গুছিয়ে রেডি করে নিয়েছি। আর জামা কাপড়গুলো ছাদে থেকে নিয়ে চলে আসলাম। ছাদে না এত রোদ, কি গরম লেগে গেছে। আর সকালবেলা তো শ্যাম্পু করেছিলাম, কিন্তু চুলের গোড়াগুলো ভিজে হয়ে আছে ঘামে। ফ্যানটা চালিয়ে দিয়ে একটু বসলাম। এগুলোকে অর্ধেক প্রায় ভাঁজ করে নিয়ে এসেছি উপর থেকে, মানে ভাঁজ করে করেই দড়ির থেকে নামাই, কেন বলুন তো, না হলে এমনি নামিয়ে নিলে না তারপরে ওই কেমন একটা বাজে ভাঁজ হয়ে যায়। আমার একদম ওইগুলো ভালো লাগে না। একদম একটু হালকা করে 2-4টে ভাঁজ করে নিয়ে রাখলে ওই জামা কাপড় যে ভাঁজ হওয়ার বিষয়টা, ওটা হয় না। আর না হলে একটা বাজে মতো বিষয় হয়ে যায়, আমার একদম পছন্দ নয় এগুলো। এমনিতে এমন একটা সময় ছিল না আমি রেগুলার যে মানে পরতাম, এখন ধরো নাইটি পরি বিয়ের পরে, আগে তো কুর্তি, তারপরে লেগিংস এসব পরতাম। প্রত্যেক দিন আয়রন করা জামা পরতাম, মানে এমনি সময় যেগুলো পরতাম, এত বাজে অভ্যেস হয়ে গেছিলো আমার। মানে একটু ভাঁজ হয়ে গেলে আমার একদম ভালো লাগতো, পরতে ইচ্ছা হতো না। তারপরে মানে ভাবলাম যে না, এটা আমার একদম বাজে অভ্যেস হয়ে যাচ্ছে, এটা একদম ভালো নয় বলে আস্তে আস্তে সেই অভ্যেসটাকে চেঞ্জ করেছি। আর আমার একটা জিনিস, নিজের গুণ নিজে বলছি না, কোনো কিছু যদি আমার কখনো ফিল হয় যে মানে একটা বাজে অভ্যেস তৈরি হয়ে যাচ্ছে, সেটাকে মানে আমি চেঞ্জ করে নিতে পারি বেশ ভালো। মানে ইচ্ছা, নিজের মনের ইচ্ছা থাকলে সব কিছু হয় বলে না, তো সেই রকমই। আর এই যে আমার এখানে জামা কাপড় কটা সব কটা ভাঁজ করে নিয়ে গুছিয়ে নিয়েছি। এবারে যে যার জায়গায়, এই যে আমার আলমারি, এখানেই গুছিয়ে রাখবো, যে যার জায়গায় রেখে দিই। আর উপরে তো হাত যায় না, যেমন তেমনভাবে রাখি। আর আমার হাজব্যান্ড এমন না, নিজের জিনিস নিজে মানে টেনে টুনে বের করবে যেটা দরকার হবে, কিন্তু একটু গুছিয়ে যে রাখতে হয় সেটা একদম রাখে না। আর এই উপরে আমার হাত যায় না, আমি গোছাতেও পারি না, তাই যেমন থাকে তেমন থাকে। কিছু একটা হলে উঁচু মতো শক্ত জিনিস তার উপরে উঠে না হয় ওটাকে ঠিক করি, কিন্তু তেমন কিছু নেই। আর এই কিছু জিনিস এদিক ওদিক এলোমেলো হয়েছিল, ওগুলোকেও গুছিয়ে নিলাম।
তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।